আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আজকে দেখাবো জংলি গাছপালা, অবহেলিত গাছপালা আমাদের মানবদেহের জন্য যে কতটা উপকারিতা। আমরা যদি ঠিক মতন চাই না শুই না না ব্যবহার করতে পারি, তাহলে এই উপকারিতার ফল আমরা আসলে পাবো না। তো সেই রকমই একটা গাছ আমাদের যাদের শরীরের ভিতরে অ্যালার্জি, চুলকানি, দাউদ, পেঁচড়া, অল টাইম যাদের শরীর চুলকাইতে থাকে, ঘামাচি 12 মাস লাগে থাকে, এই গাছটা তাদের জন্য মহা ওষুধ। দেখেন, এই এক ওষুধি গাছের সাথে আরেকটা ওষুধ গাছ, এই গাছটাকে আপনারা কে কে চিনেন বলেন? এইটাকে বলা হয় শূন্যলতা গাছ। গাছটা পুরা ভরা। আর আমি এই যে গাছটা দেখানোর জন্য উদ্দেশ্য করছি সেটা হইল বেগুন গাছ বলা হয়। এটার নাম হইল বিলাতি বেগুন। পাতাগুলো দেখতে সেম বেগুন, গাছের গায়ে কাটাও আছে বেগুনের মতন, ফুলও বেগুনের মতন। বেগুনের ফুলটা হয় সাধারণত বেগুনি কালার, এটা একটু সাদা কালার। কিন্তু এই গাছের এই যে বেগুনটা, গোটা গোটা বেগুন, এটা বুন্না বেগুন বলে, পাহাড়ি বেগুন বলে। এই যে দেখেন, এই বেগুনগুলো যাদের এই যে বিশেষ করে যাদের শরীরে ঘামাচি, চুলকানি, অ্যালার্জি আছে, আমরা কি করি, মলম কিনা মলম ব্যবহার করি, বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করি, ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে ওষুধ খাই। কিন্তু আমাদের বাড়ির আঙিনায় যেই জংলা গাছ আছে, যার মাধ্যমে আমাদের কোনো পার্শ্ব প্রক্রিয়া থাকবে না, পুরোটাই উপকার ছাড়া কোনো ক্ষতি নেই। আমরা সেই গাছ চিনি না, না চেনার কারণে সেই গাছ থেকে আমরা যেটা প্রয়োজন আমাদের স্বাস্থ্যের জন্য, আমরা সেগুলো নিতে পারি না। এই যে দেখেন, এই বেগুনটা দেখতে গায়ের কালার একদম সেম গোল বেগুনের মতন, খাইতেও বেগুনের মতন, বিচিও বেগুনের মতন, হুবাহু সেম। এর ভিতরে কোনো মানে ব্যবধান নাই। এই যে দেখেন, যদি আপনার বাড়ির আঙিনার পাশে এরকম যদি কোনো বিলাতি বেগুন গাছ থাকে, কেউ প্লিজ গাছটাকে কাটবেন না, গাছটাকে যত্ন করে রাখবেন। যা আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু সমস্যা শরীরের ভিতরে কম বেশি থাকে। তো আমরা যদি সেই সমস্যাটাকে যদি সমস্যা না মনে করে এই গাছপালার ওষুধি গুণগুণ যদি আমরা ব্যবহার করতে পারি, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। পাশাপাশি ওষুধ খাইয়া আমাদের শরীরের ভিতরে বিষ প্রয়োগ করার দরকার হইল না। গাছটা মাশাআল্লাহ অনেক বড়, বেগুনগুলোও অনেক সুন্দর। কারণ এটার প্রমাণ আমি নিজেই, আমি যখন মাদ্রাসায় থেকে পড়াশোনা করছি, আমার শরীরের 3 ভাগের 2 ভাগ শরীরের পুরো পছন্দ হয়ে গেছিলো এই শীতের দিন আসলেই। যেহেতু মাদ্রাসায় পড়লে সারাক্ষণ পানি কেজি ব্যবহার করতে হয়, শরীরের ভিতরে পছন্দ হয়ে গেছিলো। ফলে আমাকে এইটা যখন একজনে খাওয়ার পরামর্শ দিছে, আমি অনেক অ্যান্টিবায়োটিক খাইছি, ইংরেশন নিছি, শরীর সুস্থ হয় না। এইটা কয়েকদিন কন্টিনিউ ভাইজা খাওয়ার সাথে সাথে আমার শরীরের ঘা প্যাঁচড়া সব শুকিয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ হয়েছি। তো এটা খাওয়ার সিস্টেম হইলো, আপনি বাগুন যেরকম ফ্রাই করে খান, এটাকে মাঝখান থেকে কাইটা 2টা টুকরা করবেন। 2টা টুকরা করে ছোট্ট ছোট্ট আলু দিয়েও খাইতে পারেন সাথে ভাইজা। আলু দিয়ে খাইলে একটু টেস্টটা বেশি বাড়ে, শুধু বেগুন খাইলে একটু টেস্টটা কম, কিন্তু আলুটার সাথে যদি অ্যাড করে খান অনেক টেস্ট পাবেন, অনেক মজা পাবেন। দেখেন, তো যদি কারো ভালো লাগে, বাড়ির আঙিনার আশপাশে থাকে, এরকম যদি কারো সমস্যা, ঘামাচি, অ্যালার্জি, চুলকানি থাকে, অবশ্যই এই গাছটা থেকে এই বেগুনগুলা সংগ্রহ করবেন। বেগুনগুলাকে জংলা মনে না করে ওষুধ মনে করে খাবেন, দেখবেন খাইতেও আপনি অনেক স্বাদ পাবেন, স্বাস্থ্যের জন্য ভালো হবে, আপনার রোগও ইনশাল্লাহ ভালো হবে। আজ এ পর্যন্ত অন্য কোনো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আশা করি ততক্ষণ সবাই আমার সাথে থাকবেন।
আসসালামু আলাইকুম।